আমরা একটু কথা বলতে চাই স্যার সোরিয়াসিস নিয়ে। সোরিয়াসিস অ্যাওয়ারনেস নিয়ে আপনি অনেক কাজ করছেন এবং সোরিয়াসিসের রোগীরা গরমের সময়ও তাদের কিছু কষ্ট হতে পারে বা হয়, এই বিষয়ে যদি একটু বলতেন স্যার। এই সিজনে সোরিয়াসিস এখন দেখা বলে নন কমিউনিকেবল ডিজিজ হিসাবে একটা 2014 সনে ওয়ার্ল্ড হেলথ এটাকে ডিক্লেয়ার করছে ইটস মোস্ট ইম্পর্ট্যান্ট একটা নন কমিউনিকেবল ডিজিজ। আমাদের দেশে সেটা এখনও সরকারি পর্যায়ে হয় না, যেটা নিয়ে আমরা আজকে একটা সেমিনার করলাম যে আমরা ডিজিজটাকে নন কমিউনিকেবল পর্যায়ে যদি আমরা নিয়ে আসতে পারি। এটা হলো কমনেস্ট ডিজিজ, যেটা ছোঁয়াচে না এমন একটা চর্মরোগ এবং সবচেয়ে বেশি। তো আমাদের কতগুলি জিনিস দেখা যাচ্ছে যে আমাদের দেশে কোনো সলিড ডেটা নাই, কিন্তু আসলে কিন্তু আমি প্র্যাকটিসে দেখি যে 4-5টা রোগীর পর একটা সোরিয়াসিস রোগী আছে, অনেক বেশি মানে 12.5 কোটি মানুষ পৃথিবীতে ভুগতেছে এই রোগে, যেটা সোরিয়াসিস ফাউন্ডেশনের ডাটা আছে। তো এখন এটি এত কমন রোগ, এত বেশি দেখা যাচ্ছে একটা পরিবারে। একটা সোরিয়াসিস রোগের সবচেয়ে বড় সমস্যা হলো এটা প্রথম হলো এটা শারীরিক, তারপর হলো মানসিক যন্ত্রণা, তারপর হলো পারিবারিক যন্ত্রণা, দেখ ডিভোর্স হয়ে যাচ্ছে বা পরিবারের সঙ্গে গণ্ডগোল হয়ে যাচ্ছে, একজনের পরিবার থাকলে সে তার সঙ্গে মেলামেশা করতে চাচ্ছে না। তারপর দেখা যাচ্ছে এটা এত বেশি মানসিক বিপর্যয় হয় যে এটাকে বলে ডেইলি কোয়ালিটি লাইফ ইন্ডেক্সটা কমে যায়। যেমন তার এই কর্মক্ষমতা কমে যায়, অফিসে একদিন যায় 2 দিন যায় না, তাতে অনেক ক্ষতি হয়। তো একটা মানুষের যদি সোরিয়াসিস হয় এটা কিন্তু সাংঘাতিক একটা বিপর্যয় একটা পরিবারের জন্য। ডিপ্রেশনে পড়ে যায়, সে ডিপ্রেশনে পরিবার ডিপ্রেশনে পড়ে যায়। এবং এটা এখন বলা হয় সোরিয়াসিস ডিজিজ, এটা ডিজিজেস মানে মেটাবলিক সিনড্রোম, তার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এইটি মানুষটা অত্যন্ত সাফারিংয়ে পড়ে যায়। আর যদি অবেসিটি থাকে তাহলে লিভার প্রবলেম হয়, সিরোসিস লিভার হয়ে যাচ্ছে, ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। অতএব সোরিয়াসিস হওয়ার সঙ্গে সঙ্গে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। আর এই সিজনে যেটা এটা ত্বকের চামড়া উঠতে থাকে, তো যখনই গরম বেশি হয়, ঘাম বেশি হয়, ওই চামড়া উঠতে উঠতে রোগটা অনেক বেড়ে যায় হিটের কারণে। তো এই সিজন কিন্তু অনেক বাড়ে। তাই সোরিয়াসিস হওয়ার পরপরই এটা কিন্তু একটা সুন্দর একটা কন্ট্রোলেবল ডিজিজ। অনেকে বলে নো ট্রিটমেন্ট নো কিওর, বাট কথাটা খুব ঠিক না। আমার রোগী আছে 30 বছর 40 বছর কোনো ওষুধ ছাড়া তারা ভালো আছেন। তো যখনই মনে হয় চর্মরোগকে মানুষ পাত্তা দিতে চায় না, যে চর্মরোগ কি ওর রোগ, এইটাই বলা যে চড়ুই পাখি নয়, কিন্তু চর্মরোগ হয় কোথায়? সবচেয়ে বৃহত্তম অঙ্গে, মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায়। তো আমরা দেখি অনেক নখ নষ্ট হয়ে যায়, অনেকে জিহ্বার ত্বকে হইতে পারে, মুখের ভিতরে হইতে পারে, চুলের মাথায় তো হইতে পারে। তো এই জন্য এই রোগটা হওয়ার সঙ্গে সঙ্গে যখন প্লেক আকারে থাকে তখন যে চিকিৎসা দেন, এখন অনেকে বলে কি নতুন চিকিৎসা। নতুন চিকিৎসা বায়োলজিক্স আছে পৃথিবীতে, অনেক রোগী বায়োলজিক এখন ভালো চিকিৎসা। আমাদের দেশে বায়োলজিকের মেইন প্রবলেম হলো যে এটা অনেক দাম। একটা ইঞ্জেকশন 30,000-40,000 টাকার দাম। তো এইটা ইঞ্জেকশন প্রতি সপ্তাহে দিতে হয়, মাসে দিতে হয়, এটা অ্যাফোর্ডেবল না। তো আমি যেটা প্রস্তাব সবসময় রাখি, সোরিয়াসিস রোগের উপর যে কোনো ইন্স্যুরেন্স করা যায়, শুধু সোরিয়াসিস রোগের ইন্স্যুরেন্স করবেন। এবং এটা খুবই, কারণ এটা একটা দীর্ঘমেয়াদী রোগ, এটা লাইফ লং বলি না, অনেকে ভালো হওয়ার পর হয় না। যেমন কালকে উনি একজন সামরিক কর্মকর্তা, ওনার ওয়াইফের 4 বছর সোরিয়াসিস নাই। তো এরকম অনেক রোগী আমি পাই। তাই সোরিয়াসিস চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নাই, হইলে এটা সুন্দর চিকিৎসা করতে হবে এবং একটা ডাক্তারের সঙ্গে চিকিৎসা করে লেগে থাকতে হবে। অনেক ডাক্তার পরিবহন করেন, অনেকে স্টেরয়েড খাবার দিয়ে দেন, এই কারণে দেখালো এটা রিবাউন্ড হয়, একটার পর হয়, ভালো হয় আবার হয়। তো এখানে আমরা টপিক্যাল স্টেরয়েড লাগাই, কিন্তু খাওয়ার কোনো স্টেরয়েড ঠিক না এখানে দেওয়ার। এখন আমরা এখানে অনেক নতুন ওষুধ আসতেছে এখন, যেমন জ্যাক ইনহিবিটর একটা ওষুধ আসছে নতুন, তাতেও সোরিয়াসিসে কাজ করে। সোরিয়াসিস সবচেয়ে বড় প্রবলেম গিঁটা ব্যথা যেতে হয়, অনেকে আঙ্গুল বাঁকা হয়ে যেতে পারে। তখন যদি আর্থারাইটিস হলে তখন আর্থারাইটিস সবচেয়ে ভালো জ্যাক ইনহিবিটর আজকাল দেওয়া হয়। তো জ্যাক ইনহিবিটর এমন একটা ওষুধ যেটা দেওয়ার আগে মানুষের শরীরে কোনো ইনফেকশন, বিশেষ করে টিউবারকুলোসিস আসলে আবার টেস্ট করে দেখি, এগুলো খুবই প্রয়োজনীয়। আজকাল জ্যাক 2 ইনহিবিটর মানে রুক্সোলেটিনিব টপিক্যাল দেওয়া যায়, খাবার দেওয়া যায়। তো এখানে তো অনেকগুলি ওষুধ আসছে, এখন জ্যাক 1 আছে, জ্যাক 2 আছে, জ্যাক 3 রিসার্চ হচ্ছে। তো এইটা খুবই ভালো কাজ করে, কিন্তু তার আগে তো শরীর ইনফেকশন, মেইনলি টিউবারকুলোসিস আমরা দেখি কারো আছে কিনা। তাছাড়া ওই ভাইরাস যদি থাকে বাড়তে পারে। বায়োলজিক্সে আগে, এখন সব ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়, তার আগেই অ্যান্টিভাইরাল ভ্যাকসিন দিয়ে, যেমন নিউমোকাস ভ্যাকসিন দেওয়া হয়, আমাদের যেসব প্রচলিত ভাইরাস তার ভ্যাকসিন দেওয়া হয়, তারপরে ওষুধটা দেওয়া হয়। তবে এইগুলো খুব ভালো ওষুধ, সাইড এফেক্ট কম, এবং এখন অনেক মডার্ন চিকিৎসা আছে সোরিয়াসিসে। কিন্তু সোরিয়াসিস সবচেয়ে বড় জিনিস, যখন নখ ধরে ডিফিকাল্ট, তখন জয়েন্টে ডিফিকাল্ট, অনেকে আর ফ্যাটি লিভার দেখাতে পারে। তাই সোরিয়াসিস হওয়ার পরপরই যে ট্রিটমেন্ট শুরু করেন, কন্ট্রোল করতে পারে, তাইলে খুব ভালো। এটা কিন্তু কমনেস্ট নন কমিউনিকেবল ডিজিজ আমাদের দেশে এবং পৃথিবীতেও তাই। অনেক ধন্যবাদ স্যার।